নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল। বক ও শিয়ালের হাসির গল্প। কোনো একসময় একটি পাহাড়ে ঘেরা তৃণভূমির পাশেই ছিল একটা ছোট্ট নদী। সেই নদীতে শিয়াল এবং বক অনেকদিন পরে তাদের দেখা হল। বক আর শিয়ালের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হল। তখন বক সবেমাত্র নতুন বিয়ে করেছে। তাই শিয়াল বলল, বন্ধু, তুমি তো নতুন বিয়ে করেছ, তাই তোমার নতুন বউ নিয়ে আমার বাড়িতে আসবে। শিয়াল খুব জোরাজোরি করে নিমন্ত্রণ দিল। বক ও রাজি হয়ে গেল নতুন বউ নিয়ে বন্ধুর বাড়িতে যাবে। বক মনে মনে খুব খুশি, বন্ধুর বাড়িতে ভালো ভালো খাবার খাবে। ঠিক কয়েকদিন পরে বক তার নতুন বউ নিয়ে শিয়ালের বাড়িতে দাওয়াত খেতে গেল। শিয়াল খুব চালাক, তাই সে বকের জন্য পাতলা স্যুপ রান্না করল এবং তা একটি চারটা থালায় ঢেলে দিল। শিয়াল বলল, বন্ধু, আমাদের তো বড় ছোট, তাই আমরা চারটা প্লেটে ব্যবহার করি। শিয়াল সেই স্যুপ চেটে চেটে খেল, কিন্তু বক তার লম্বা ও সরু ঠোঁট দিয়ে স্যুপ খেতে পারল না। বক ক্ষুধার্তই থেকে গেল। শিয়াল তখন মজা করে বলল, কি বন্ধু, পেট ভরল তো? বক কিছু না বলে তার বউ নিয়ে হেসে চলে গেল। এরপর বক শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ করল। বক বলল, বন্ধু, আমরা তো নতুন বিয়ে করেছি, তাই আমার সব বন্ধুকে আমার বাড়িতে নিমন্ত্রণ দিচ্ছি। তুমিও তোমার বউ নিয়ে আমার বাড়িতে অবশ্যই আসবে। শিয়াল বলল, আচ্ছা ঠিক আছে বন্ধু, আসব। ঠিক পরের দিন শিয়াল তার পরিবার নিয়ে তার বন্ধুর বাসায় খেতে গেল। সেখানে বক, তার বন্ধু কাক এবং শিয়াল সবাই মিলে একসাথে খেতে বসল। বক একটি লম্বা ও সরু মুখের কলসে খাবার পরিবেশন করল। বক বলল, বন্ধু শিয়াল, আমাদের গলা তো অনেক লম্বা, তাই আমরা চারটা প্লেট ব্যবহার করি না। বক এবং কাক আরাম করে খাবার খেল, কিন্তু শিয়াল তার মুখ কলসে ঢোকাতে না পেরে কিছুই খেতে পারল না। শিয়াল ক্ষুধার্ত রয়ে গেল। বক তখন মুচকি হেসে বলল, কি বন্ধু, শিয়াল পেট ভরল তো? শিয়াল বুঝতে পারল এটি তারই প্রাপ্য। সে লজ্জিত হয়ে ক্ষমা চাইল, আর এরপর থেকে তারা একে অপরের প্রতি সম্মান দেখিয়ে বন্ধুত্ব বজায় রাখল। গল্পের শিক্ষা: অন্যকে যেমন কষ্ট দেবে তেমনটাই ফিরে পাবে, তাই সদ্ব্যবহার করো।